ডাইরেক্টরেট অফ এমপ্লয়িজ স্টেট অর্থাৎ ইএসআইসি এমবি স্কিমের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষার পর হিউজ একটা ভ্যাকেন্সি, যেখানে সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল একটা রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে, যেটা প্রতি বছর প্রকাশিত হয় আপনারা জানেন। তো সেই মতো করেই এই বছরেও 2024-এর জন্য নতুন ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনারা আবেদন করতে পারছেন যারা যারা জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। এবং এখানে প্রথমেই উল্লেখ করে রাখি, কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে এলিজিবল। এবং এখানে আরও বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করব, যে কী কী এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়াও আপনাদের আরও যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, সমস্তটাই আপনাদেরকে আজকের এই ভিডিওর সামনে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। আর যারা চ্যানেলে আমাদের নতুন দর্শক রয়েছেন, প্রথমবার ভিডিওটি ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। এবং তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জব আপডেট প্রতিদিন পেয়ে যাবেন। তো চলুন আমাদের সমস্ত ডিটেলসগুলো আমরা দেখে নিই। তো প্রথমেই বলি, এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট, যেটা বললাম। তো এর ডিউরেশন কত রয়েছে? তো এর ডিউরেশন কিন্তু 1 বছরের একটা কন্ট্যাকচুয়াল নিয়োগ আপনাদের এখানে হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 300টা ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে। এবং এখানে যে স্যালারিটা আপনারা পাচ্ছেন প্রতি মাসে 25,000 টাকা করে কিন্তু পার মান্থ আপনারা এখানে স্যালারি পেয়ে যাচ্ছেন। তো এখানে কোয়ালিফিকেশানটা এবার বলে দিই। তো কোয়ালিফিকেশান রয়েছে যারা যারা জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি বলে রাখি, অবশ্যই এখানে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে আপনাদের WBNC। এখানে অনেকেই কোয়ারি করে থাকে যে দাদা আমাদের কর্ণাটক রেজিস্ট্রেশন রয়েছে, আমরা কি এখানে আবেদন করতে পারবো? তো সেক্ষেত্রে বলে রাখি, আপনাদের কিন্তু সেক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যদি থাকে সেক্ষেত্রে আপনারাও এখানে এলিজিবল, ঠিক আছে। তার পাশাপাশি আপনাদের এখানে প্রভিশনাল যে সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে। এরপর বলবো আপনাদের যে এজ লিমিট রয়েছে, তো সেটা এখানে ধার্য করা হচ্ছে ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 39 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে। 39 বছর পর্যন্ত আপনারা যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এই যে বয়স সীমা সেটা আপনাদের ক্যালকুলেট করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এছাড়া আরও একটি বিষয় আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে বলে দিয়েছে, সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই বললাম, এখানে কিন্তু আপনাদের যে কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্টটা হতে চলেছে, এখানে আপনাদের যে পোস্টিং, প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বিভিন্ন ইএসআই হসপিটালগুলো রয়েছে সেই বিভিন্ন হসপিটালে আপনাদের এখানে পোস্টিং দেওয়া হবে। এবং তার পাশাপাশি আপনাদের সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। এখানে সিলেকশন প্রসিডিওর রয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে সরাসরি ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে, যেখানে আপনাদের যে ইন্টারভিউর প্রাপ্ত নম্বর তার উপরে বেস করেই আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দেব, সেটা হচ্ছে আপনারা যারা যারা ইন্টারভিউ দিচ্ছেন সেখানে দেখা যাচ্ছে কোনো প্রার্থীর মার্কস অন্য প্রার্থীর সাথে সেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যে জিএনএম প্রার্থী রয়েছেন বা বিএসসি নার্সিংয়ের প্রার্থী রয়েছেন তাদের যে ফাইনাল ইয়ারের মার্কস রয়েছে তার পার্সেন্টেজের উপরে বেস করে যাদের বেশি থাকবে তাদেরকে কিন্তু সিলেকশন প্রসিডিওরে সিলেক্ট করা হবে। এছাড়া সেখানেও যদি দেখা যাচ্ছে যে কোনো প্রার্থীর সেম পার্সেন্টেজ আসছে, সেক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ আগে রয়েছে সেই সমস্ত প্রার্থীদের কিন্তু এখানে আগে সিলেক্ট করা হবে, ঠিক আছে। তো এরপরে আপনাদেরকে বলি, আপনারা যারা যারা এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবেন তার জন্য একটা প্রোফার্মা আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। সেই প্রোফার্মাটা আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই প্রোফার্মাটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে সমস্ত প্রোফার্মাটি একদম সঠিকভাবে ফিল আপ করে নেবেন। এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কী কী রয়েছে সেগুলো আপনারা এবার দেখে নিন। তো প্রথমেই বলি, যেটা লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ, যেখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেবেন। তারপরে রয়েছে আপনাদের জিএনএম বা বিএসসি নার্সিং যেই প্রার্থী হয়ে থাকেন না কেন তার ইচ ইয়ারের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা লাগছে। এছাড়া জিএনএম এবং বিএসসি নার্সিং প্রার্থীদের ক্ষেত্রে যে পাস সার্টিফিকেট সেটা প্রভিশনাল হলেও এখানে চলবে, সেই সার্টিফিকেটটা লাগছে। WBNC যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনটা আপনারা দেবেন। তার সাথে আপনারা যে প্রুফ অফ রেসিডেন্স রয়েছে, অর্থাৎ যেখানে থাকেন তার রেসিডেন্সিয়াল প্রুফ আপনাদের দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দেবেন। এর সাথে আরও একটা অ্যাডিশনাল ডকুমেন্টস যেটা যাদের রয়েছে তারা অ্যাটাচ করতে পারেন, সেটা হচ্ছে কারো যদি 6 মাসের বা 1 বছরের কোনো নার্সিং রিলেটেড কোর্স করা থাকে সেই রিলেটেড যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা, বা কারো যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে সেই রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে সেটাও আপনারা কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন। কারণ যেহেতু এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসিডিওরটা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যেই অ্যাডিশনাল যেই কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা মার্কস আপনারা পেয়ে যেতে পারেন এবং সিলেকশন প্রসিডিওরের সময় আপনারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাবেন।
তো এরপরে আসি আপনাদের ইন্টারভিউর ভেন্যু, ডেট এবং টাইম। তো অনস্ক্রিন আপনারা দেখতেও পাচ্ছেন ডাইরেক্টরেট ইএসআই এমবি স্কিমের যে অফিসিয়াল হেড অফিস রয়েছে সেখানে আপনাদেরকে পৌঁছাতে হবে WB উইং বি, প্লট 6, জিবি ব্লক, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 97, যুবভারতী ক্রীড়াঙ্গন যে স্টেডিয়াম রয়েছে তার 1 নম্বর গেটের কাছে। যারা দূর থেকে আসছেন বা নতুন প্রার্থী রয়েছেন তাদেরকে বলি আপনারা বিধাননগর রেলওয়ে স্টেশনে নামবেন এবং সেখান থেকে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো স্ট্যান্ডে যে কোনো অটোওয়ালাকে বললেই যে যুবভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেটের কাছে যাব, সেখানে কিন্তু তারা আপনাদেরকে নামিয়ে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাড্রেস এবং আপনাদের যে টাইমিং রয়েছে ইন্টারভিউ সেটা হচ্ছে সকাল 11:30 থেকে 1:30 অবধি আপনাদের ইন্টারভিউ চলবে 2 ঘন্টা। এই সময়ের 1 ঘন্টা আগে অবশ্যই আপনারা কিন্তু ভেন্যুতে পৌঁছে যাবেন এবং কী কী ডকুমেন্টস ক্যারি করবেন, যেই ডকুমেন্টসগুলো আপনারা প্রোফার্মার সাথে সেলফ অ্যাটেস্টেড করছেন অর্থাৎ এজ প্রুফ, আপনাদের বিএসসি জিএনএমের যে প্রত্যেক বছরের মার্কশিট রয়েছে এবং যে সার্টিফিকেট রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে এবং যদি কোনো অ্যাডিশনাল যেমনটা বললাম নার্সিং রিলেটেড যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এবং রেসিডেন্সিয়াল প্রুফ, সমস্ত কিছুরই কিন্তু আপনারা অরিজিনাল কপিগুলোকেও নিয়ে যাবেন। এগুলো আপনাদের কিন্তু সেখানে দেখতে চাওয়া হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু সেখানে হবে। ঠিক আছে, এর পাশাপাশি বলে দিই আপনাদের যে ইন্টারভিউটা রয়েছে সেটা কিন্তু সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেই সেম ডেতে নয়, আপনাদের আলাদা আলাদা দিনে আপনাদের ইন্টারভিউ ফিক্সড করা হয়েছে। সেটা হচ্ছে আপনাদের নামের যে প্রথম অক্ষর বা লেটার রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ইন্টারভিউতে দিতে যেতে হবে। তো তার জন্য আমি অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কার কবে কবে ইন্টারভিউ রয়েছে, সেটা আপনারা অবশ্যই একবার দেখে নিন। এই যে ডেটের শিডিউলটা যেটা আপনাদেরকে বলছিলাম, তো প্রথম যে ইন্টারভিউ ডেট সেটা হচ্ছে আপনাদের 31শে জুলাই হবে এবং যাদের ফার্স্ট অ্যালফাবেট রয়েছে এ থেকে শুরু করে ডি অবধি, অর্থাৎ এ দিয়ে যাদের নাম শুরু, বি দিয়ে যাদের শুরু, সি দিয়ে এইভাবে করে ডি দিয়ে যাদের নাম শুরু রয়েছে তাদের কিন্তু এখানে প্রথম দিনের ইন্টারভিউ রয়েছে 31 তারিখ। তারপরে হবে যাদের নাম প্রথম লেটার রয়েছে ই থেকে এল পর্যন্ত এবং ইউ থেকে জেড পর্যন্ত, তাদের কিন্তু এখানে 1 তারিখে ইন্টারভিউ হচ্ছে। তারপরের ইন্টারভিউ হবে 5 তারিখে যাদের এম থেকে শুরু করে ও অবধি রয়েছে, যাদের নামের প্রথম লেটার তাদের। তারপরে রয়েছে 6 তারিখ যেখানে পি থেকে কিউ অবধি যাদের নামের প্রথম লেটার রয়েছে তাদের। 7 তারিখে রয়েছে যাদের আর দিয়ে শুরু নামের ফার্স্ট লেটার। 8 তারিখে রয়েছে এস এবং 12 তারিখে রয়েছে যাদের নামের প্রথম অক্ষর টি দিয়ে শুরু হচ্ছে। এবং এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন বা মুসলিম ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তারা জানেন তাদের নামের আগে একটা প্রিফিক্স ব্যবহার করা হয় শেখ বা মোহাম্মদ। সেক্ষেত্রে তাদের নামের প্রথমে এই যে শেখ বা তাদের নামের প্রথমে এস লেটারটাই প্রথমে আসছে, সেক্ষেত্রে কিন্তু তারা সেই অনুযায়ী আপনাদের যে ডেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে যাবেন। এটা ছোট্ট একটা বিষয় কিন্তু আপনাদের এটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখলাম, আপনারা কিন্তু সেই অনুযায়ী এখানে ইন্টারভিউটা দিতে যাবেন। তো আশা করছি সমস্ত ডিটেলসগুলো আপনাদের কাছে এবার সম্পূর্ণটাই ক্লিয়ার। যদি একটু হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই রিলেটেড যদি আপনাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে আমি বলবো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইটটাও আপনারা টাইম টু টাইম ভিজিট করবেন, সেখানে কিন্তু সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো করে ইন্টারভিউ দেবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।